আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিঙ্গাপুর সিরিজের আজকে পর্বে থাকবে সিঙ্গাপুর ফায়ার। তো আজকে আমরা সিঙ্গাপুর ফায়ারে ওই টপ চূড়া একবার উপরে উঠবো এবং সেখান থেকে সিটি ভিউর একদম টপ টপ ভিউগুলো দেখব। তো আমরা যেহেতু মেরিনা সেন্সের টিকিট সোল্ড আউটের কারণে টিকিট কিনতে পারি নাই, তাই আমরা সিঙ্গাপুর ফায়ারে উঠবো এটা একদম ভেবেই রেখেছিলাম। তো চলে আসলাম সিঙ্গাপুর ফায়ারে, আমাদের ড্রাইভার আমাদেরকে ড্রাইভ করে দিল। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ডে নাম্বার 4। তো আমরা এই কয়েকদিনে অনেক অনেক জায়গায় গেছি, মেরিনা বে সেন্সে গেছি, তারপরে ওদিকে গেছি, মালিয়ান পার্কে গেছি, তারপরে আরো কিছু জায়গায় গেছি যেগুলোর নাম বলতে পারতেছি না। এখন আমরা চলে এসেছি সিঙ্গাপুর ফায়ারে, এখন এটার উপরে উঠবো। তো ভিডিওটা দেখতে থাকুন। Sir, go VIP lounge. আমরা এটা নেব টিকিট। That's that. Yes, VIP lounge. Thank you. For VIP launch, what I have to do? Pay special ticket. Special ticket. Oh, what is Normal this? ticket. What is this? You just buy this normal ticket. Normal then, ticket. Then I will get VIP. No dinner. বিশ্বের প্রায় অত্যাধুনিক সব সিটিতেই সিঙ্গাপুর ফায়ারের মতন এইরকম থাকে, যেমন লন্ডনে, দুবাইতেও আছে। তো সিঙ্গাপুরেরটা ফেমাস, আর লন্ডনেরটা সবচেয়ে বেশি ফেমাস। তো আমরা সিঙ্গাপুর ফায়ারের টিকিট কিনে উপরে চলে যাচ্ছি। যাদের এই দেশে প্লাটিনাম কার্ড আছে তারা একমাত্র ভিআইপি তে উঠতে পারে বা ভিআইপি লাউঞ্জে ডিনার করতে পারে। তো ওখানে ডিনারের ব্যবস্থা আছে। এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুর ফায়ার। সিঙ্গাপুর ফায়ার থেকে পুরো সিঙ্গাপুরের টপ ভিউ গুলো দেখা যায়। আর আমরা যেহেতু মেরিনা বে সেন্সের স্কাই ভিউটা দেখতে পারিনি, কারণ এটা পুরো সোল্ড আউট ছিল, তাই এটা তো মাস্ট যাওয়া লাগবেই, নাহলে তো সিঙ্গাপুর আসাই পুরো বৃথা হয়ে যাবে। যাই হোক, যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, খুব ঠান্ডা। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গাপুর ফ্লায়ারের ওঠার জন্য একটা দীর্ঘ লাইন। অনেক অনেক টুরিস্ট এসেছে এই সিঙ্গাপুর ফ্লায়ারে উপরে ওঠার জন্য। আর এইখানে উপরে উঠলে সিঙ্গাপুরের সবচাইতে 360 ডিগ্রি টপ টপ ভিউ দেখা যায়, পুরো সিটিটাই দেখা যায় পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা এর জন্য উপরে উঠে গেলাম। মেরিনা বে সেন্সের থেকে প্রায় 10 তলা নিচে এই সিঙ্গাপুর ফায়ার, আর মেরিনা বে সেন্স তার থেকে আর 10 তলার মতো উঁচু। তো মেরিনা বে সেন্সে যেহেতু আমরা টিকিট পাই নাই, তাই এটার মধ্যে চলে আসলাম। এখানে সিঙ্গাপুরিয়ান সিটিজেনদের জন্য এই বক্সে অনেক ভিআইপি ব্যবস্থা আছে, ডিনারের ব্যবস্থা আছে। কিন্তু যারা সাধারণ ট্যুরিস্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে আসছে, তাদের জন্য $40 সিঙ্গাপুরিয়ান পার টিকিট। তো বাংলায় 4,000 টাকা করে আমরা এক একজন এটার ভেতরে উঠে বললাম। তো খুব স্লো চলে এই জিনিসটা, এবং আমাদের যে সিরিয়াল, অনেকক্ষণ সিরিয়াল মেনটেন করে আমাদের বক্সটা সামনের দিকে আসতেছিল, একটার পর একটা আসতেছিল। একটার মধ্যে ডিনারের ব্যবস্থা আছে, একটার মধ্যে চিলড্রেনদের অ্যাক্টিভিটিস আছে, আর কাপেলদের জন্য বক্স আছে আলাদা। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের যে বক্সটা সেটা চলে আসলো। আমি যাচ্ছি সামনে এগিয়ে। এটার ভিতরে সম্পূর্ণ এসি এবং অনেক ঠান্ডা। সিঙ্গাপুরে যেহেতু গরম, তাই সব জায়গায় এসি থাকে, এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ফ্লায়ারটা কত সুন্দর, চারদিক থেকে আলোর ঝলমলানি, সব জায়গায় লাইটিং ফিট করা আছে। এবং দূর থেকেও এই সিঙ্গাপুর ফ্লায়ারটা যখন আপনি দেখবেন তখন অনেক সুন্দর একটা ভাইব দেয়। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। সিঙ্গাপুরের যে মেরিনা বে সেন্স আছে সেটার চেয়ে সিঙ্গাপুর ফ্লায়ার প্রায় 10 তলা নিচা,
কিন্তু যেহেতু মেরিনা সেন্সের টিকিট আমরা পাই নাই, তাই এই ফ্লায়ার থেকেই পুরো সিঙ্গাপুরের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ ভিউটা দেখতে পেলাম। এবং আপনারা যারা সিঙ্গাপুর ভ্রমণে যান অবশ্যই এই সিঙ্গাপুর ফ্লায়ারে উঠবেন। এটা উঠলে আপনারা বুঝতে পারবেন সিঙ্গাপুরটা যে আসলে আরো কত সুন্দর, যা নিচে থেকে বোঝা না গেলে ও উপরে থেকে খুব স্পষ্ট বোঝা যায়। চারোদিকেই শুধু বড় বড় দালান কোঠা, লাইটিং এবং জাঁকজমকপূর্ণ। পুরো সিটিটাই যেন জাঁকজমকপূর্ণ একটা সিটি। তো সিঙ্গাপুর ফ্লায়ারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাউন্ড ঘুরে আসতে সময় লাগে হাফ-অ্যান-আওয়ারের মতো। খুব স্লোলি চলে। দূরে থেকে দেখলে বোঝাই যায় না যে এটা মানে চলতেছে নাকি বন্ধ আছে। খুব ক্লোজলি আইসা দেখলেই বোঝা যায় একমাত্র যে এটা চলে। তো এইরকম ভাবে স্লো ভাবে চলে এবং আপনাকে পুরো শহরের একটা 3D ভিউ দেখায় এবং আসলেই খুব ভালো লাগার মতন একটা অবস্থা। প্রত্যেকটা দেশেই এরকম ফ্লায়ার থাকা উচিত, বিশেষ করে সিঙ্গাপুরের মতন এইসব দেশে। দুবাইতেও একটা আছে। আমার ছোট ভাই দুবাইতে ছিল 2020 সালে, তখন দুবাইতে সে ওটায় উঠেছিল। তো লন্ডনেও আছে, আর লন্ডনে যেটা এটা অনেক ফেমাস। আর আমি লন্ডনের ওই ফ্লাইটটা ওঠার অনেক ইচ্ছে, দেখা যাক। এটার মধ্যে প্রায় 10 থেকে 15 জনের মতো এটার মধ্যে উঠে। তারপরে এই পুরো সিঙ্গাপুরের ভিউ এটা থেকে সবাই দেখে, ছবি তুলে। অনেক অনেক মানুষ সিরিয়ালে থাকে, তাই বেশি বেশি করেই বক্সে উঠে দেয়। হয়তো বা এটা ওই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে, তাই এখানে আমার ছোট ভাই ছবি তুলতেছে। খুব সুন্দর সুন্দর ছবি এখানে উঠে, কারণ পিছনের ভিউটা তো খুব সুন্দর এই কারণে। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গাপুরের এই রোডটা কতটা পেঁচানো আর সার্বক্ষণিক ব্যস্ততা সম্পন্ন একটা রোড। এখানে আমিও ছবি বা ভিডিও ধারণ করতেছি, আর পিছনে মেরিনা বে সেন্স। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গার্ডেন বাই দ্য ওয়ে, সেই আলোক ঝলঝলানি দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে এইটা হয়। আমরা ওইটার মধ্যেও যাব। যাই হোক, দূরে থেকে গার্ডেন বাই দ্য ওয়ে দেখতে অনেক সুন্দর লাগলো। পুরো সিঙ্গাপুরটাই সুন্দর। আপনারা অবশ্যই সিঙ্গাপুর ভ্রমণে যাবেন। সিঙ্গাপুর ফ্লায়ারের উচ্চতা 165 মিটার বা 541 ফুট। একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু জায়ান্ট অবজারভেশন হুইল। নির্মাণ শুরু হয় 2005 সালে আর সম্পন্ন হয় 2008 সালের শুরুতে। আনুষ্ঠানিক উদ্বোধন হয় 15 এপ্রিল 2008 সালে। অবস্থান মেরিনা বে সেন্টস সিঙ্গাপুরের পাশাপাশি। এখানে ক্যাপসুল সংখ্যা আছে 28টি, সবই এয়ার কন্ডিশন। প্রতিটি ক্যাপসুলে প্রায় 28 জন মানুষ বসতে পারে। একটা পূর্ণ রাইডের সময় প্রায় 30 মিনিট। একটা পুরো চক্কর দিতে 30 মিনিট সময় লাগে। আর উপরে উঠলে সিঙ্গাপুরের পুরো স্কাই লাইন দেখা যায়, মেরিনা বে সেন্স, গার্ডেন বাই দ্য ওয়ে, এমনকি পরিষ্কার দিনে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কিছু অংশ দেখা যায়। এটিকে সিঙ্গাপুরের আই ইন দ্য স্কাই বলা হয়। 2008 সালে চালু হওয়ার পর এটি ছিল বিশ্বের সবচাইতে উঁচু অবজারভেশন হুইল। পরে দুবাইয়ের দুবাই 250 মিটার এটিকে ছাড়িয়ে যায় দুবাই। টিকিটের অভিজ্ঞতা সাধারণ টিকিট ছাড়াও এখানে লাক্সারি এক্সপিরিয়েন্স আছে। ডাইনিং ক্যাপসুল, স্কাই ডাইনিং, মোমবাতির আলোয় রাতের খাবার, এমনকি বিয়ের অনুষ্ঠানও এখানে হয়। একসময় মুভিং রেস্টুরেন্ট নামে বলা হতো এটাকে। রাতের আলোয় ঝলকানিতে সিঙ্গাপুর ফ্লায়ার দেখতে একেবারে ঝলমলে লাগে। তো আমরা নেমে পড়লাম প্রায় হাফ-অ্যান-আওয়ার পরে। দেখতেই পাচ্ছেন এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে নামে। তো এই পাশ দিয়ে আমরা নেমে পড়লাম। সিঙ্গাপুর ফ্লায়ারের সেই সুন্দর দৃশ্য আমাদের মেমোরেবল হয়ে থাকবে এবং এটা একটা গোল্ডেন মেমোরি। সবসময় স্মৃতির পাতায় স্মরণ হয়ে থাকবে সেই সিঙ্গাপুর ফ্লায়ারের অসাধারণ দৃশ্য। তো এই ছিল আজকের যাত্রা, সিঙ্গাপুর ফ্লায়ারের অদ্ভুত সুন্দর গল্প। আকাশ ছুঁয়ে থাকা এক রাইড থেকে পুরো শহরটা এক নতুন চোখে ধরা দেয়। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে। সাথে থেকো সবাই।
আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটাকে ফলো দেন না, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এত এত ভিউ কাউন্ট হওয়ার জন্য। আমার ভিউয়ারদেরকেও একটা স্পেশাল থ্যাঙ্কস। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।